আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমার প্রিয় আপুরা, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আপনাদের কাছে প্রথমে আমি একটু অনুরোধ করে নিলাম। আর আমি শুরু করতেছি হচ্ছে আমার আজকের ভিডিও। তো আমার ভিডিওটি শুরু করেছিলাম আমি কোথায় যাচ্ছিলাম। এই তো বাড়িতে এসে হচ্ছে ঘোরাঘুরি কাজ, চাচার বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে বাড়িতে ফিরতেছিলাম। আর সেই সাথে ক্যামেরাটা অন করে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো আজকের দিনটা ছিল একটু অন্যরকম, মানে হজা বরলা টাইপের, কারণ আমি হচ্ছে আগামীকালকে চলে যাব। আর এইদিকে আজকে আমার সমস্ত চাচাতো বোনগুলো সবাই এসেছে। এদিকে আমার গোছ গাছের একটা প্রিপারেশনের ব্যাপার আছে, সব মিলিয়ে একটা হজবরল অবস্থা। একদিকে তাদের সাথে গল্প করব নাকি গোছাবো চলে যাব সেটার প্রিপারেশন নিব। আবার অন্যদিকে আরও একটা সমস্যা হয়েছে, আপনাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি, আমার বড় ভাবি প্রেগনেন্ট। তো তার হচ্ছে শারীরিক অনেক সমস্যা, অনেকের হচ্ছে প্রথম থেকে অনেক বেশি সমস্যা থাকে। তো আমার ভাবির হচ্ছে প্রথম থেকে অনেক সমস্যা, প্রায় প্রতি মাসে হসপিটালে অ্যাডমিট হতে হয়। তো এটা হচ্ছে আমাদের কাছে একদম নর্মাল হয়ে গেছে ব্যাপারটা। তো এরকমই হচ্ছে ঈদের পরে একদিন পরে হচ্ছে ভাবিকে আবার হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। তো বুঝতে পারছেন, তো সব মিলে আজকে দিনটা হচ্ছে হজ বরলা। তো সবাই দোয়া করবেন আমার ভাবির জন্য। এরপর হচ্ছে যে আমি ভুড়ি নিয়ে যাব, যেগুলো আমার জন্য রেখেছিলাম সেগুলো আমি একটু সিদ্ধ করেছিলাম হলুদ দিয়ে। আর সেগুলো হচ্ছে কেটে নিলাম। এভাবে কেটে রেখে দিলে হচ্ছে আমার একটা কাজ পেছনে পড়বে, কারণ বাসায় গিয়েও কিন্তু এই ঝামেলাটা আমাকে করতেই হবে। আর তাই আমি কিন্তু এখনই এটা করে নিলাম। তো আমার প্রিয় প্রিয় আপুরা, আপনারা কারা কারা আমার ভিডিওতে এখনও পর্যন্ত আছেন দেখতেছেন জানি না, যদি ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না। তো এরপর আপনাদের সাথে যেটা শেয়ার করব, খুব সুন্দর এই ফুলগুলো। তো আমার যারা হচ্ছে রেগুলার আমার ভিডিও দেখেন, আমি যখন গ্রামের বাসায় আসি, গ্রামের বাড়িতে আসি, এখানে আমার একটা বান্ধবী আছে। তো ওই বান্ধবীর বাড়িতে হচ্ছে এরকম অনেক ফুলের গাছ আছে, আমি আগেও শেয়ার করেছি আর নতুন করে আজকে আবারও শেয়ার করতেছি। তো এখন হচ্ছে যে সিজন, তাতে হচ্ছে ওর দুইটা গোলাপ গাছের, একটা গোলাপ গাছে গোলাপ ফোটেনি, আর ওই গোলাপ গাছটাতে এত বেশি ফুল ফুটতো মাশাল্লাহ। তো এরপর হচ্ছে আমি একা সাথে ফুলগুলো এসেছি ওদের বাড়ির। আমার বান্ধবীর চোখে এই ফুল গাছ লাগানোর খুব শখ, আর ওর বাড়িতে হচ্ছে এত সুন্দর সুন্দর ফুল গাছ হয় যেটা দেখতে অনেক ভালো লাগে। ছোট্ট একটি গাছে দেখেন কত সুন্দর গন্ধরাজ ফুল ফুটে আছে। একটা ফুল আমি ছিঁড়ে নিলাম, এর গন্ধটা আমার কাছে দারুণ লাগে। আর এই ফুল গাছগুলোর নাম সঠিক আমি জানি না। এটাও হচ্ছে দুই সিঁড়ির পাশে হচ্ছে অনেক সুন্দর করে লাগিয়ে দিয়েছে ঝাউ গাছের মতো। তো এই যে দেখতে পাচ্ছেন, এইগুলা হচ্ছে লাগিয়েছে। এগুলা কি কাঠগোলাপ নাকি আমাদের এখানে এটাকে কাঁঠাল ফুল গাছ নাকি বলে, আমি সঠিক জানি না। ফুল গাছ সম্পর্কে আমার ধারণা খুবই কম, বাট এভাবে ফুটে থাকলে দেখলে আমার অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে একটা গোলাপ গাছ, এটা হচ্ছে সাদা গোলাপ। তো এখনকার গোলাপগুলো দেখতে কিন্তু খুব একটা সুন্দর না। আর অন্যদিকে দেখা যাচ্ছে যে আরও একটি গোলাপ গাছ ছিল, তো সেই গোলাপ গাছে মাসাল্লাহ আরও অনেক ফুল ফুটতো। তো এখন কিন্তু সেই রকম ফুল ফোটেনি। আর এখন গোলাপ গাছের গোলাপ ফুলগুলো সাইজ অনেক ছোট হয়ে গেছে, এর আগে কিন্তু অনেক বড় হতো। তো এরপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব একটা জঙ্গল, দেখতেই পাচ্ছেন চারপাশটা ঘেরা জঙ্গল। আমি জঙ্গলটা কিছুক্ষণ আগে পাড়ি দিলাম, আর একবার হচ্ছে দেখতেছিলাম যে কি ভয়ঙ্কর জায়গাটায়, এখনও গ্রামের মাঝেও কিন্তু এরকম এরকম জায়গা আছে। তো এই পাশে হচ্ছে আমার আরও একজন বান্ধবী এসেছে, যে কিনা হচ্ছে প্রেগনেন্ট, অসুস্থ। তার হচ্ছে বেশ 4-5 মাস হলো বিয়ে হয়েছে। তো তার সাথে আমার খুব একটা যোগাযোগ নয়। তো হচ্ছে সে এসেছে, সেটা শুনে তাকে একটু দেখতে গিয়েছিলাম, এই আর কি। এরপর আপনাদের সাথে শেয়ার করব আমি রান্না করতেছিলাম, সেটাই ধুন্দল ভাজি করব, আর রান্না করব হচ্ছে ডিম ভাজা। তো ওই যে বললাম ভাবি তো হসপিটালে অ্যাডমিট আছে। তো আর যেহেতু আর একদিনই আছি বাড়িতে, তো দুই বেলা রান্না আমি করতেছি।
আর এরপর তোমাকে চলে যেতেই হবে, কারণ আপনাদের ভাইয়া ছুটি শেষ কিন্তু আরও 2 দিন আগে হয়ে গিয়েছে। সে অলরেডি বাসায় চলে গিয়েছে আর তার খাওয়া দাওয়া হচ্ছে, সে একদমই রান্না করে খেতে পারে না। আর এদিকে ছেলে নাই বাসায়, আমি নাই বাসায়, তার ভালো লাগতেছে না, এক কথায় সে যার জন্য অনেক জোরাজুরি করতেছে। তো আমার কিন্তু বৃহস্পতিবারই চলে যাওয়ার কথা, আমি বাসায় বৃহস্পতিবারে চলে যাব সেরকম কথাই ছিল, কিন্তু সে একদম মঙ্গলবার থেকে শুরু করেছে বাসায় চলে যাওয়ার জন্য। তো সব মিলে আমি বৃহস্পতিবারেই যাব বাসায়। আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি বসে বসে হাওয়া খাচ্ছিলাম। গ্রামে তো প্রচণ্ড গরম, আর রাতের বেলা একটু ভালো করে ঘুম হয়, যেটা বাসায় হয় না। দিন শেষে ছাদের গরম বাসায় রাতের ঘুমটা কেড়ে নেয়। আর বাড়িতে এসে টিনের ঘর, রাতের বেলা খুব একটা গরম আমার লাগে না, খুব আরামেই রাতের ঘুমটা আমার হয় মাশাল্লাহ। তো আমার ফুফাতো বোন এসেছে, বললাম ওই যে আমার চাচাতো বোনগুলা সব বোনগুলা আজকে আসতেছে। তো আমার ফুফাতো বোন আমাদের বাড়ি একদম সাথেই, তো ওই ফুফাতো বোনটা এসেছে, এই যে ওর ছেলে আর সাথে আমার ছেলে। তো এরা 2 ভাই খুব আনন্দ করতেছে, খেলতেছে একদিনই। আর ওই আমার ফুফাতো বোনটা, ও আমাকে ভিডিও করতে নিষেধ করতেছিল। তো বললাম যে তুই নিষেধ করলি, এই জন্য তোকে আমি বেশি বেশি করে ভিডিও করে সবাইকে দেখাবো। আর এখানে আছে আমার আরও 3টা চাচাতো বোন, আরও কিন্তু 3জন আসেনি এখনও। তো 3জন না, হ্যাঁ আরও 3জন আসেনি, 3জন এসেছে, আরও 3জন আসেনি। একজন অলরেডি থাকে বাড়িতে, চাচার বাড়িতে। আর আমরা ঘুরতে বের হয়েছিলাম। মজার ব্যাপার কি জানেন, আমি যে বাড়ি বাবার বাড়িতে যাই সেই বাড়ি গিয়ে শুনি আজকে গায়ে হলুদ আছে একজনের, বা কালকে বিয়ে, এই রকম মানে প্রতিবার গিয়ে পাড়া প্রতিবেশীদের একটা বিয়ে পাই। আর আমার একদমই লজ্জা লাগে না যে বিয়ে বা সুন্নতে খাতনা যে ক্ষীরটা রান্না করে, এটা আমার এত বেশি প্রিয়। তো আমি চেয়ে নিয়ে খাই, এইরকম একটা ব্যাপার আমার খুবই প্রিয়, কারণ সচরাচর কিন্তু এই জিনিসটা হয় না, গ্রামে দেখা যায়। তো অনেক দিন ধরে 3-4 বছর ধরে শহরে আছি, তো যদি কখনো গিয়ে এরকম কোনো কিছু পাই তো আমি কিন্তু খেয়ে নিই। তো আমরা গিয়েছিলাম আমরা যাচ্ছিলাম, তো যে মেয়েটার গায়ে হলুদ হয়েছে তাকে একটু দেখতে গিয়েছিলাম। তো এখানে গিয়ে সেম আমাদেরকে ক্ষীর খেতে দিবে, তো ক্ষীর খাওয়ার জন্য আমি বসে আছি। আমার চাচাতো বোনগুলো বলতেছে তারা খাবে না, বাট আমি বললাম আমি খাবো, আর সাথে বাচ্চাগুলো। তো মেয়েটা কিন্তু মাশাআল্লাহ, নতুন বউকে আপনাদের সাথে দেখাতে পারলাম না, কারণ মেয়েটার আগামীকাল বিয়ে আর আজকে তার জ্বর হয়েছে, সে শুয়ে আছে। তাকে আমরা গিয়ে একটু দেখে আসলাম, আমাদের পাড়া প্রতিবেশীই হয়। তো গ্রামের বিয়েগুলো কিন্তু এখন অনেকটা শহরের মতো হয়ে গিয়েছে। তো এই যে আমরা ক্ষীর খাচ্ছিলাম, এই সেই জনপ্রিয় ক্ষীর রান্না করা হয় বিয়ে, মুসলমানি, এই সমস্ত জিনিসগুলোতে। এরপর আমরা কাজিনরা মিলে গিয়েছিলাম মাঠে ঘুরতে। তো সেখানে গিয়ে একটুখানি ভিডিও করেছিলাম, খুব বেশি ভিডিও করা হয়নি। সমস্ত বোনেরা একসাথে বসে, আমরা বিয়ের আগেও কিন্তু এভাবে মাঠে অনেক ঘোরাঘুরি করতাম। আর এখন তো এই ঈদ উপলক্ষে একটু দেখা টাকা হয় এই আর কি। তো আমি তো ঈদের আগে ঈদ করতে গিয়েছিলাম, তাই আমার ছুটি শেষ।